এই যে বড়ার জন্য মা প্রথমে কড়াই তেল দিয়ে দিতেছে, তারপর এই যে চাউলের গুঁড়ার সাথে ওই এটি মাখাইবা না? মাখাইবা না কেমনে দিবা? হ্যাঁ তো চাউলের গুঁড়ি, লবণ, হলুদ। লবণ দিছ, হলুদ দিছ, আর কি দিছ? মরিচ গুঁড়া না? মরিচ গুঁড়া লাগে না? লাগে না। হলুদটা কম হয়েছে না? দেখা যায় না তো, একবারে চাউলের গুঁড়া সাদা সাদা রয়েছে। না রংটা বেশি রং রং নাই হলুদের, কালারটা তো রং কম হয়, আবার বেশি দিলে আবার গন্ধ করবো। প্রথমে কি দিবা? ফাটফাতা। এই যে আপনারা সবাই দেখেন মা ফাটফাতার বড়া কেমনে করে। দিয়ে দাও তাহলে। কড়াই একবারে ফুইরা গেছে, আগুন হয়েছে তো বেশি। এই যে শুরু হয়ে গেছে বড়া ভাজাভাজি। প্রথমে ফাটফাতার বড়া, তারপর পুঁই শাকের বড়া হবে। তো এই রান্না শেষ, তারপর শুরু হবে খাওয়া দাওয়া। এটির সাথে দিয়ে দিবা না? ওইটি পরে দিবা? ওইটি হইলে পরে সেটি বড়া হইলে পরে দিবা পুঁই শাক পাতা? দিলে দিতে পারো, জায়গা আছে সাইডে দিয়ে। হ্যাঁ, তিনটা দিছ না? না, এটি তো আর কুড়ি বাজি না যে বিশ্বরে। এই যে পাট পাতা আর পুঁই শাক পাতা একসাথে, বড় একসাথে চলছে। কি কাজটাই না হয়েছে গো, বড়া টরা সব পুইরা টুইরা শেষ। হ্যাঁ হ্যাঁ, এই অত কষ্ট করে তেল দিয়া, আগুন দিয়া, সবকিছু দিয়া বড়া করে লাভ হইল না। না, কাজটা বেশি ভালো হইল না গো, বড়া পুইরা গেছে। তোমার জামাই কি বলবো জানা? কব মা এইগুলা বড়া করছেন নাকি? এমনি তো তোমার ধুস ধরে, আজকে যে ধুসটা ধরবো উপায় নাই। এই যে দেখেন, সত্যি কথা কি জানেন, মা আমার সাথে কথা বললে ওই কিন্তু বড়া পড়ে গেছে। দোষটা কিন্তু আমারই, কারণ আমি এখানে একটা জিনিস দেখাইতে গিয়ে আর ওইদিকে বড়া পড়ে গেছে। এক সাইড ফুটছে আর এক সাইড ভালো আছে, ফালাই দিয়া খাওয়া লাগবো। তাক পাট পাতার বড়াই ফুটছে, সমস্যা নেই। ফাতা তো ফুইরা গেছে তাড়াতাড়ি, পাতলা। পুঁই শাকের বড়াটি ভালো করে ফেরা, পুঁই শাক দিয়ে খাওয়া লাগবো। যে এখানে বৈশা রয়েছে একটু কইতে পারলে না যে বড়াটি ফুটতেছে তাড়াতাড়ি লামা। ওই যে এটি হলো পুঁই শাক পাতার বড়া, তেল পুরাই আর কি, খাইতে তো ভালোই লাগে। মা মা আপনি হাজির? হাজির, উপস্থিত, প্রেজেন্ট স্যার, উপস্থিত স্যার। মা আয় না কে রে? হ্যাঁ ও অসাধারণ, অস্বাভাবিক। কি হলো? এই এই
সকালবেলার নাস্তাতে মার পোড়া বড়া ভাজি। এনে বাচ্চা কারা? আরে মার দোষ নেই, আজকে মারে দোষ ধরে না হচ্ছে। আজকে কি একটা ঘটনা হয়েছে জানো? ঘটনাটা মোবাইলের ভিতরে হয়েছে। মোবাইলে একটা জিনিস দেখাইছে বুঝছো, একটা খুব ভয়াবহ ঘটনায়। এই ঘটনাটা দেখাইতে গিয়া মা ওইদিকে মোবাইলের বাটি ছায়া আর ওইদিকে বরফ হইরা গেছে। কিন্তু এখানে ফাঁসে বিড়াল আছেন, কিন্তু ও বললে বলতে পারলো যে তোমরা কি বরফ হইরা করছে যাইতেছে, রে? কিন্তু বলে নাই। কি করছে বাবা? এত দিনে তো আমি 1 বছরের আবু কইছি, এখন হলো 6 মাসের আবু কই নাকি? হায় হায় হ্যাঁ। বল ভাই, দোষ যখন হয়েছে মা একটু হইলেও দোষ, বেশি হইলেও দোষী। আইবেন নাকি? আয়েন। মারে ইয়াতে কিছু আবু টাবু বলতেছে, মা হিয়ার সামনে আসবো। মার একটা ইয়ে আছে না, মানে মা রে আমি এতদিনে তাও 1 বছরে 2 বছরে আবু কইতাম, এখন তো 6 মাসে আবু কর নাকবো। এইভাবে কেউ বড়া বাজে কি পুইরা কি কেমনটা লাগে? হ্যাঁ লাউসা। হ্যাঁ বাবা। এই শুনো বাবা এটি স্বাদ লাগবো বেশি, খড় 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 বডি, এটি স্বাদ বেশি লাগবো, বেশি বাজা হয়েছে। কোনা হচ্ছে এই কি করছেন? কই হচ্ছে তো ঘুরছে না তো কোনা না হচ্ছে এটা হাত আদি দেওয়া না কোনা না হচ্ছে কই হচ্ছে কই হচ্ছে এটা হাত আদি আচ্ছা মাশাআল্লাহ আপনারাই দেখুন। আরে কি নালে হাত রং রাখিতা এই রং তো তেলে দিলে পরে তো একটু কালো কালো হবে। এদিকে তা কো হচ্ছে ফুললে তো মসমস হলো কো এটা তো হাত আদা এই যে হাত হে 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 হাতার রং কোনটা পাতা? এই যে পাতার রং হে ওটা ঢাকেন কে? হে 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 ডাক্তার মারে এটা উল্টাইছে এই হাতা হে হাতা। আচ্ছা মা ডাল ডাল আর এটা হইলো হ্যাঁ এই যে যে খরচ চাউলের গুড়ি যে খরচ কি করলা? জামাই মানুষ এসে দেখে ইয়া তো বাড়ি ঘরে ডাল দিবা, মা 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 দুইজনে ডাল এক লাগাইব। হে দেখো সানি ঘটনাটা দেখো কি হয়েছে। ইয়া তো বড় বাড়িতে তোমার মা সকলরা ইয়ার কমু কিচ্ছু করার নাই। মানে নাইলা পাতা কি কয়? কি পাতা? নাইলা পাতা, পাট পাতা। কি করছে তোমরা? কি করছে? হ্যাঁ কি করছে? কি বড় কোনো লবণই দেয় নাই? ও মায়া মায়া গো, বড্ডা কাম করে আছে। এখন কি করবা এটা? হ্যাঁ মা গতকাল তরকারিতে আখি লবণ তেল হইছে না। তুমি লবণ দিছিলা না? তেল দিছিলাম না, আলে কিন্তু স্বাদ লাগছে না। তেল ছাড়া ইচ্ছা মা সকল দাদা সকল আপনারাই বলেন। লবণ দিছেন? লবণ দিছে না লবণ কম কম হয়েছে তোমরা বেশি হয়ে গেছে লবণ হয় না দিছি লবণ লবণ আপনি ভাতে দিলে কি বড়াই লবণ দেন না? বড় লবণ দিছি তো কম বড়তে একটু ছিটা দিয়ে লাও। গতকাল কামের মেয়ে লবণ দিছিল না তরকারিতে, কইছি দেখা কত এক সময় কথা কইলে। মামা সেরা বুঝতেছো না, এটা তো তুমি যে অভিনয় করতেছো। হ্যাঁ অভিনয় বুঝে না, এটা অভিনয় না, সত্যি লবণ কমাইছে। অন্য যে কইতেছো লবণ দিছে না দিছে মামা সেটাকে খাইতেছন কি খাইতেছন। আমি তাই ভিডিও দেখে মিছা কথা কম না, আমি প্রশংসা করমু। খাও খাও হ্যাঁ কি মন লাগে না? আমি থাল ভাম না না দেও না, তুমি একা একা খাইতেছ, একটু বড়া দাও। বড় খাই না? খায় না? এই যে খাইতেছে, কাকা মাছ নাই, বড়া দিয়ে খাওয়া লাগবো। মনে মনে কইছি বড় ভাত মাংস খাম। আর একটু ফুললে না ফুইরে গেছে, এত কথা বলা লাগে? সব দিন কি আর সমান হয় রান্না? তোমাকে রান্দা হ্যাঁ হ্যাঁ সেরা ট্রেনিং জানাবো না আলু ভাজা আর ভালো আছে, আলু ভাজা খাও।
সব বাজা দেখা যা দিয়ালতেছ আমরা লাগিন রাখো না হইছো স্বাদ হয় না কিছু হয় না ওখানে যদি খালি হাত দেন ভালো লাগে সত্যি দামে এসে দেখে দেখেছি পুরা পুরা খেয়ে দেবেন নাকি ফুটছে না তো এটা একটু হালকা ফুটছে ফুললে না ফুরিয়ে আসছে হ্যাঁ চুপ শোনো খাইতে বইসা এই এত কথা বলতে নেই আমরা খাইছি আর এই যে তো সোনার কথা যে আসতে রাখছি নাই না হয়ে পাঁচটা পালে কথা বললি স্টার্ট দাও মিশ অনেক যে খাই দেন গবে না ফসা ওই দিকে তা হয় আমি তো ফসার বলতে তো অনেক কিছু আপনার ছেলের বউ লেখাপড়া করে চাকরি করে অনেক মাস্টার তাও তো যে রান্দা রান্ধে আর আপনি তো জনমরা রান্দাও তো কিছু পারেন না হ্যাঁ মার না এখন বয়স হয়েছে বয়স হইলে পরে তো মানুষ এরকমই হয় স্মরণ শক্তি দেখে না রান্নার হ্যাঁ শোনা রান্নার স্মরণ শক্তি নাই আর আমারে যদি বলে যে তোমার তো বয়স হয়েছে না কারণ আমি আসলেই হারি না যেটুকু পারি এইটুকুই এটাই আমার লাগিন বেশি বুঝছো কারণ সবাই তো আর সবকিছু পারে না সবাই তো আর সবকিছু হারে না আচ্ছা এটা কি কেউ বলতে পারবো আমি সর্বদিক দিয়ে স্বীকার করো না যে আমাকে হয় এটা ভুল হয়েছে বাবা স্বাদ না হইলেও মেশের বাড়িতে ঠিকই স্বাদ লাগে আমাকে তো ভালো লাগে না হে আস্তে খাও আসলে কি বড়টা মোটামুটি স্বাদ হয়েছে কিন্তু লবণে কম হয়েছে আমি কয়দিন ধরে তোমার প্রতি আমি খেয়াল করতেছি সবার লবণ ঠিক হয় কিন্তু তোমার লবণ কম হয় বুঝলাম না আমি একটা কথা কই না 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 আমি বলে বিনয় যদি কারো বাড়িতে তরকারি রান্না করে যদি লবণ চেক করবার কয় আমি যে লবণটা চেক করবো সেটা হলো 10 জনের মধ্যে 9 জনের হইব একজন বাদ আমি বললাম না যে 100% হইব 100% কোনোদিন হইব না তাই না বাবা 10 জনের জায়গায় 9 জন হইব তুমি স্বাদ চিনো না তুমি চাইনিজ খাবার খাও নাই আস্তে আস্তে কথা কর মা এই মাসা কর ভালো থাকে সবাই আমি খাওয়া দাওয়া কইরে আজকে নতুন আমার চ্যানেলে এপিসোড দেখতে পারবেন মৃত্তিকার মায়ায় কি ঘটনা ঘটবে আপনারা পুরো ভিডিও দেখবেন আচ্ছা আলমাস ভাইরে তো চিনেন আলমাস ভাই ওই যে সেই বৃষ্টির মধ্যে ভিজা গেলাম ভিডিও দেখছেন তাই না তো আমার খুব আশা আসাল স্বপ্ন আসাল আলমাস ভাইয়ের ঘর বাড়ি করা সেই স্বপ্নটা পূরণের দিকে যাইতেছে খাওয়া দাওয়া কইরা আজকে আমি আর ফুলদা সেই আলমাস ভাইয়ের বাড়ির জন্য ঘর বানানোর জন্য যত মেটেরিয়াল আছে যা আছে সব কিনা তো আজকে আমি যাবো সেই আলমাস ভাইয়ের বাড়ি হইয়া বাড়িতে নাও যাই হয়তো অর্ডার দিয়ে লাগছে আমি ঘর ভেঙে হলাম সব তো এখন আমি যাবো এলো এই ঘুতুরে কলমা কান্দা 2 বাজারে যাচাই করে রাখবো নয় দাম তরতাম হয়ে জায়গা এক দোকানে এক দাম আবার এক দোকানে 5000 টাকা কম আর বেশি করে নাই কি জিনিসের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মৃত্তিকার মায়ে আসেন আলমাস ভাইয়ের বাড়ি দেখেন কি ছিল আর কি কইরা দেই এর জন্যই কখন কার কি হয় ভাগ্যে বলা যায় না কোথায় আলমাস ভাই জীবনও চিন্তাম না হঠাৎ করে দেখা হঠাৎ করে কথা তার মধ্যে অনেক কিছু কিন্তু আসলে উনি যে থাকে একবারে কাগজের ঘরে আপনি মা যদি দেখতেন আমি দেখছি তো ওই দিন কলমাখান্দা গেছিলাম না পরে দেখছি ভিডিওটা দেখায় আসলে এরকম ভাবে থাকতে আমি দেখছি না হয়তো একটা ছোট বাচ্চা নিয়ে এই ভাঙ্গা ঘরে কেমনে যে থাকে বাবার দেখো ভিডিও ধন্যবাদ সবাই ভালো থাকেন বাই